প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম, করমুক্ত আয়সীমা আরও বাড়ল, ব্যাংক হিসাবে টিআইএন নয়। প্রধানমন্ত্রী কর ছাড় সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন। অর্থমন্ত্রী তা গ্রহণ করেন এবং সংশোধনী সহ অর্থ বিল পাশ হয়। বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রথম আলোর আরেকটি শিরোনাম, রুদ্ধশ্বাস জয়ে শেষ ষোলোয় ব্রাজিল। সারা দেশের লোডশেডিং নিয়ে প্রথম আলোর শিরোনাম, বাড়তি বিদ্যুৎ চেয়ে সংসদ সদস্য ও আরইবির চিঠি। গ্রামে কোনো কোনো এলাকায় 12 থেকে 14 ঘন্টা লোডশেডিং। হামলা, মারধর, অফিস ঘেরাও, ভাঙচুর এড়াতে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর অনুরোধ। এরই মধ্যে চিঠি দিয়েছে অন্তত 4 জন সংসদ সদস্য। তাদের মধ্যে আছেন বিএনপি, জামাত ও স্বতন্ত্র এমপি। দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে প্রথম আলোর শেষ পৃষ্ঠার শিরোনাম, বর্ষায়ও তাপপ্রবাহ, কম বৃষ্টির আভাস। ঢাকা সহ 6 জেলায় গত রোববার তাপপ্রবাহ ছিল। গতকাল তাপপ্রবাহ কমে গেলেও গরমের অনুভূতি কমেনি। আবহাওয়াবিদ বলছেন, ময়মনসিংহ ও সিলেট ছাড়া প্রায় সব বিভাগেই বৃষ্টি কম হয়েছে। বর্ষার এই মাস ক্রমে উষ্ণ হয়ে উঠছে। তারা আরও বলছেন, মৌসুমি বায়ু ভারতের পশ্চিমবঙ্গ ও বিহারের সীমান্তবর্তী এলাকায় আটকে আছে 2 সপ্তাহের বেশি সময় ধরে। সংসদে অর্থ বিল পাশ নিয়ে সমকাল প্রধান শিরোনাম করেছে। সেখানে বলা হয়েছে, করমুক্ত আয়সীমা বেড়ে 4 লাখ টাকা। জমির প্রকৃত মূল্য দেখাতে কালো টাকা সাদার প্রস্তাব প্রত্যাহার। পার্বত্য ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কর সুবিধা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর 5%। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন লাগবে না। অর্থ বিল পাশের সময় সংসদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সমকাল শিরোনাম করেছে, তিস্তা মহাপরিকল্পনা যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। সমকালের প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, পুরনো মালিকদের ফেরার সুযোগ বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বিভিন্ন পক্ষের সমালোচনার মুখে ব্যাংক রেজুলেশন আইনের ধারা বিলোপ করবে সরকার। মাদক পাচার নিয়ে সমকালের শেষ পৃষ্ঠার শিরোনাম, ইয়াবায় গড়া তাদের পাকা ঘর খাসা। টেকনাফে প্রায় সব বাড়ি মালিকদের সঙ্গে ইয়াবা কারবারের সংযোগ। ইয়াবা গ্রামের তকমা পেয়েছে নাজিরপাড়া, মৌলভীপাড়া। উত্তরের বন্যা পরিস্থিতি নিয়ে সমকালের শেষ পৃষ্ঠার শিরোনাম, উজানের ঢল ও ভারী বৃষ্টিতে উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা। বিপদসীমার 24 সেন্টিমিটার ওপরে দুধকুমার নদীর পানি। ব্রহ্মপুত্র, যমুনা সংলগ্ন নির্মাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা। উজানের ঢলে পানি বেড়েছে তিস্তায়। যুগান্তরের প্রথম পৃষ্ঠার প্রধান শিরোনাম, সংসদে অর্থ বিল পাশ, করমুক্ত আয়সীমা বাড়ল, কমল কর্পোরেট কর। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুগান্তরের প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, 2 ইস্যু নিয়ে নানা আলোচনা। জামায়াতের ক্ষমা ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্ত। প্রতিবেদনে বলা হয়, দেশের রাজনীতিতে নতুন করে 2টি ইস্যু সামনে এসেছে। একটি হলো 71-এর ভূমিকার জন্য জামাতে ইসলামীর ক্ষমা চাওয়ার আহ্বান এবং অন্যটি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের দুর্নীতি ও লুটপাটের তদন্তে শ্বেতপত্র প্রকাশের দাবি। রোববার জাতীয় সংসদে বিএনপির শীর্ষ 2 নেতার তোলা এই 2 ইস্যুকে কেন্দ্র করে রাজনীতিতে নানা আলোচনা তৈরি হয়েছে। যুগান্তরের শেষ পৃষ্ঠার শিরোনাম, ট্রেনে 3 ঘন্টায় ঢাকা থেকে চট্টগ্রাম। 90 কিলোমিটার রেলপথে প্রায় 60 কিলোমিটার হবে উড়াল। যাত্রী ও পণ্য পরিবহনে এই রুট হবে সবচেয়ে লাভজনক বলছেন রেলপথ মন্ত্রী। আর নতুন রুট হবে ঢাকা থেকে ফতুল্লা, শ্যামপুর ও নারায়ণগঞ্জ হয়ে শীতলক্ষার উপর দিয়ে সরাসরি যাবে কুমিল্লায়। যুগান্তরের শেষ পৃষ্ঠার আরেকটি শিরোনাম, উত্তরের 4 জেলা নির্মাঞ্চল প্লাবিত, তীব্র নদী ভাঙনে নিঃস্ব কয়েকশো পরিবার। কালের কণ্ঠের আজকের প্রধান শিরোনাম, কর ছাড় দিয়ে অর্থ বিল পাশ। আজ সংসদে পাশ হবে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। যেসব খাতে পরিবর্তন আনা হয়েছে সেগুলো হলো, কালো টাকা সাদার বিতর্কিত বিধান সম্পূর্ণ বাতিল। ব্যক্তির করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা। ব্যাংক হিসাব খোলায় টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব প্রত্যাহার। ভ্যাটের আওতার বাইরে ক্ষুদ্র ব্যবসায়ী ও মুদি দোকানিরা। কালের কণ্ঠের প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, সংকোচনমূলক মুদ্রানীতির পথে বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়, মূল্যস্ফীতি এখনো স্বস্তিদায়ক পর্যায়ে না আসায় নতুন অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতিতেও সতর্ক অবস্থান বজায় রাখতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কালের কণ্ঠে শেষ পৃষ্ঠার শিরোনাম, প্রার্থী বাছাইয়ে চ্যালেঞ্জে বিএনপি। বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আজকের পত্রিকার প্রথম পৃষ্ঠার খবর, করমুক্ত আয়সীমা বৃদ্ধি, টিআইএন থেকে রক্ষা।
আজকের পত্রিকার শেষ পৃষ্ঠার প্রধান শিরোনাম, তেল গ্যাস অনুসন্ধানে স্থলভাগও ইজারা দিচ্ছে সরকার। একটি মডেল উৎপাদন অংশীদারি চুক্তি চূড়ান্ত করছে সরকার। খসড়া মডেল পিএসসি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। দেরিতে হলেও এমন উদ্যোগ ইতিবাচক বলছেন জ্বালানি বিশেষজ্ঞ মতামিম। দেশ রূপান্তরের প্রথম পৃষ্ঠার খবর, প্রভাব ঠেকাতে পুলিশের শুদ্ধ অভিযান, সিন্ডিকেট ভাঙার পরিকল্পনা, দলবাজদের তালিকা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, কোনো কর্মকর্তা দল কিংবা আত্মীয়তার নাম ভাঙিয়ে আগের মতো একক প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য পুলিশের শুদ্ধ অভিযান শুরু করেছে বিএনপি সরকার। এরই মধ্যে চট্টগ্রামে শুরু হয়েছে এই অভিযান।